ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা সবথেকে বড় পরীক্ষা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অর্থাৎ WBPSCর তরফ থেকে প্রতি বছর অফিসার পদে কর্মী নিয়োগের জন্য এই সংগঠিত WBCS এক্সাম। প্রতি বছর লক্ষাধিক প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষাটি WBPSCর অধীনে কঠিনতম পরীক্ষা বলে বিবেচিত করা হয়। পরীক্ষাটির প্রস্তুতি শুরু করার আগে পরীক্ষাটির সিলেবাস ও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলি পর্যালোচনা করা জরুরি। এতে বোঝা যায় কোন বিষয় কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে। এতে পরীক্ষাটির প্রস্তুতি নিতে সুবিধা হয়। আজ এখানে আমরা WBCS সিলেবাস আর পরীক্ষাটির প্রস্তুতি নিতে হলে কী কী বিষয় পড়তে হবে তা বাংলা ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আসি এক্সাম প্যাটার্নের বিষয়। WBCS পরীক্ষাটি কোন প্যাটার্নে করা হয়। লক্ষাধিক প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য একটি পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা সম্ভব হয় না। এই কারণে WBPSC রিক্রুটমেন্ট বোর্ড একের বেশি অর্থাৎ একাধিক স্টেজে পরীক্ষা নেয়। WBCS এক্সামটি মোট 3টি ধাপে নেওয়া হয়। প্রথমটি প্রিলিমিনারি, দ্বিতীয়টি মেন এবং তারপরে মেন পাস করলে ইন্টারভিউ। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে কিছু প্রার্থীকে মেন পরীক্ষার জন্য বাছাই করা হয়। পরীক্ষাটি শুধু মেন পরীক্ষার জন্য প্রার্থী বাছাই করতে নেওয়া হয়। প্রিলিমিনারি পরীক্ষায় মোট 200 নম্বরে হয়, যার সময়সীমা 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টার মধ্যে 200 নম্বরের একটি পরীক্ষা প্রিলিমিনারিতে দিতে হয়। প্রত্যেক বছর পরীক্ষাটি নেওয়ার কিছুদিন পর পাবলিক সার্ভিস কমিশনার থেকে একটি কাট অফ বের করা হয়। এখানে যারা উত্তীর্ণ হয় তারা পরবর্তী ধাপ অর্থাৎ মেন পরীক্ষায় সুযোগ পায়। তাহলে আমরা এখানে কি দেখলাম, মাত্র 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে 200টি প্রশ্ন আমাদেরকে অ্যান্সার করতে হবে এবং প্রিলিমিনারিতে পাস করলে অর্থাৎ একটি কাট অফ বের হবে। এই কাট অফ পাস করলে আমরা মেন পরীক্ষার জন্য বিবেচিত হব। মেন পরীক্ষাটিতে একাধিক পেপার থাকার জন্য একদিনে সমস্ত পেপারে পরীক্ষা নেওয়া সম্ভব হয় না, তাই এই পরীক্ষাটি কয়েকদিন ধরে চলতে থাকে। 200 নম্বরের 6টি কম্পালসারি পেপার, 200 নম্বরের 6টি কম্পালসারি পেপার থাকে, অর্থাৎ 6 দুগুণে 1200 নম্বর থাকে, যেটি গ্রুপ A, B, C এবং D এ সবারই দিতে হয়। এবং এছাড়া 2টি অপশনাল পেপার থাকে, 2টি অপশনাল পেপার থাকে। গ্রুপ C এবং D এর জন্য অপশনাল পেপার 2টি দিতে হয় না, শুধুমাত্র কম্পালসারি পেপার দিলেই হয়ে যায়। অর্থাৎ আমরা কি দেখছি, WBCS যে ক্যাটাগরি হয় গ্রুপ A, B, C এবং D, এর মধ্যে গ্রুপ AB-তে অপশনাল পেপার থাকে, কিন্তু বাকি যেগুলি C আর D এর জন্য অপশনাল পেপার দিতে হয় না, এদের শুধুমাত্র কম্পালসারি পেপার দিতে হয়। এবার এই গ্রুপ A এবং B এর জন্য 6টি কম্পালসারি পেপারের সাথে একটি অপশনাল পেপার থাকে এবং এতে 2টি পেপার থাকে, অর্থাৎ একটি অপশনাল সাবজেক্ট থাকে, তার মধ্যে 2টো পেপারে এই অপশনাল সাবজেক্টটি পরীক্ষা হয়। 2টি 200 নম্বরের পেপার থাকে, 200 × 2 = 400 নম্বর, অর্থাৎ 1200। আগে দেখলাম কম্পালসারি 6টি পেপারে 1200 নম্বর, 6 দুগুণে 1200 প্লাস গ্রুপ A এবং B সার্ভিসের জন্য 2টি অপশনাল পেপার আপনি দিতে পারেন। 2টি অপশনাল পেপারে 400 নম্বর আপনি দিতে পারেন। এবার মেন পরীক্ষায় কাট অফ ক্লিয়ার করলে প্রার্থীকে তৃতীয় অর্থাৎ শেষ ধাপ অর্থাৎ ইন্টারভিউয়ে ডাকা হয়। ইন্টারভিউ আর পার্সোনাল টেস্ট বলতে পারি আমরা, এর জন্য ডাকা হয়। প্রার্থীর 100 নম্বর একটি ইন্টারভিউ নেওয়া হয়। গ্রুপ সির জন্য 150 নম্বরের ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউ মেন
পরীক্ষা ও ইন্টারভিউয়ের যে প্রাপ্ত নম্বর, অর্থাৎ মেন পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বর একসাথে নিয়ে ফাইনাল মেরিট লিস্ট বের করা হয়। এবার আসি প্রিলিমিনারি যে সিলেবাস থাকে সেটি কেমনভাবে থাকে। প্রিলিমিনারি সিলেবাস 8টি বিষয় থাকে। 8টি বিষয় কী কী দেখে নেব। প্রথম থাকছে ইংরাজি সাবজেক্ট। ইংরাজি সাবজেক্ট থাকছে 25 নম্বর। বিজ্ঞান থাকছে জেনারেল সায়েন্স, এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর এনভায়রনমেন্টাল সায়েন্স থাকছে 25 নম্বরে। কারেন্ট অ্যাফেয়ার্স, ডেলি যে কারেন্ট অ্যাফেয়ার্স এটি 25 নম্বরে থাকছে। ইতিহাস থাকছে 25 নম্বর। ভারতের স্বাধীনতা সংগ্রাম মধ্যে থাকছে 25 নম্বর। ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে থাকছে 25 নম্বর। আর ভারতের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান থেকে থাকছে 25 নম্বর। আর ম্যাথ ও রিজনিং একসাথে থাকছে 25 নম্বর। এই টোটাল 8টি সাবজেক্ট 25 নম্বর করে 200 নম্বর টোটাল পরীক্ষা দিতে হবে। কত সময় না 2 ঘন্টা 30-এর মধ্যে এই 200 নম্বর কমপ্লিট করতে হবে প্রিলিমিনারির জন্য। এবার আসি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল নোটিশে প্রিলিমিনারি পরীক্ষা 8টি বিষয় ব্যাপারে উল্লেখ থাকলেও এই বিষয়গুলি কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে সে নিয়ে বিস্তারিত কিন্তু উল্লেখ থাকে না। কিন্তু ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যদি আমরা ঠিকভাবে লক্ষ্য করি দেখা যায় কিছু নির্দিষ্ট অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে। প্রশ্নের মান মাধ্যমিক লেভেলের হয়। নিচে সেগুলি একটু বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে দেখি ইংলিশ সাবজেক্ট। ইংলিশ সাবজেক্ট থেকে কী কী বিষয়ে প্রশ্ন আসতে পারে। ইংলিশে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ফ্রেজ, হোমোফোনস, ফ্রেজাল ভার্ব। ইংলিশ গ্রামার থেকে আসতে পারে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো থেকে প্রশ্ন আসে। প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। ফরেন ওয়ার্ড থেকেও আসে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকেও আসে। এছাড়া এরর কারেকশন থেকেও দেওয়া হয় প্রশ্ন। এবার আসি বিজ্ঞানের যে সিলেবাস আছে সেটি দেখব। ফিজিক্স সাবজেক্ট অর্থাৎ পদার্থবিদ্যা থেকে থাকে। নিউটনের গতিসূত্র থেকে পড়ে। কার্য, ক্ষমতা, শক্তি, উদয়স্থিতিবিদ্যা, ঘর্ষণ থেকে অবশ্যই পড়ে। নিউক্লিয়ার পদার্থ থাকে। মহাকর্ষ, স্থিতিশক্তি, গতিশক্তি এগুলোতে থাকে। সান্দ্রতা থাকে। তাপগতিবিদ্যা থাকে। শব্দ থেকে শব্দবিজ্ঞান থেকে থাকে। পরমাণু গঠন থেকে থাকে। আলোকবিজ্ঞান, পৃষ্ঠটান, তড়িৎ বিজ্ঞান এগুলো থেকে থাকে। এবার কেমিস্ট্রি থেকে কী কী বিষয়ে পড়তে পারে দেখা যাক। পরমাণু গঠন সম্পর্কে ধারণা থাকা উচিত। জারণ, বিজারণ এগুলো তো থাকবে। পর্যায় সারণীটা ভালো করে দেখবে। অ্যাসিড, ক্ষার, লবণ, ধাতুবিদ্যা, দ্রবণ, জৈব রসায়ন, গ্যাসের ধর্ম, কার্বন, তড়িৎ বিশ্লেষণ ইত্যাদি এসব বিষয় থেকে রসায়নবিদ্যা থেকে থাকছে। এবার বায়োলজি সাবজেক্ট জীববিদ্যাটা দেখে নেব। জীববিদ্যা থেকে কোষ, জ্ঞানেন্দ্রিয়, মানবদেহের বিভিন্ন তন্ত্র এটা খুব গুরুত্বপূর্ণ। অন্তঃক্ষরা গ্রন্থি, ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে থাকে। উদ্ভিদ ও প্রাণীর কতগুলি শারীরভিত্তিক পদ্ধতি থাকে। অভিযোজন থাকে, অভিব্যক্তি থাকে, বাস্তুতন্ত্র থাকে এবং পরিবেশবিদ্যা থেকে থাকে। বংশগতি, মানুষের রোগ এগুলো খুব জানা দরকার। এগুলো এইসব বিষয় থেকে থাকে। এবার পরিবেশবিদ্যা যে বিষয়টি সেখানে কি থাকে দেখব। পরিবেশ, বাস্তুতন্ত্র ও তার কাজ, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, উপকূলীয় নিয়ন্ত্রণ, পরিবেশ সম্পর্কিত আন্দোলন। পরিবেশ সম্পর্কিত আন্দোলন এটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রকল্পগুলো অবশ্যই জানা উচিত। আর এগুলি সব সায়েন্সের যে 25টি প্রশ্ন আছে তার মধ্যে এগুলো থাকবে। এবার আসা যাক কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কী পড়ব আমরা। বিগত 1-1.5 বছরের যেসব কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেগুলি আমরা একটু ফলো করব। একটু অনলাইনে আমরা সার্চ করে দেখলে পেয়ে যাব। এছাড়া আমি এই যে আমার নিজস্ব চ্যানেলে এখানেও আপনি মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলি পেয়ে যাবেন। তারপরে ইতিহাস থেকে কী কী প্রশ্ন আসতে পারে একটু দেখে নেব। প্রাগৈতিহাসিক যুগ থাকতে পারে, প্রস্তর যুগ, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এগুলো থাকবে। মগধ সাম্রাজ্য, শিশুনাগ, নন্দবংশ, মৌর্য সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য, সাতবাহন সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য থেকে পড়বে। শশাঙ্ক, হর্ষবর্ধন, পাল রাজবংশ পড়বে। সেন, দক্ষিণ ভারতের ইতিহাস প্রায় পড়ে থাকে। দাস, খিলজি রাজত্ব, তুগলক রাজত্ব, মুঘল রাজবংশ খুবই বড় একটি চ্যাপ্টার। মুঘল রাজস্ব
তারপরে মুঘল সাম্রাজ্যের পরবর্তী সময়ে এগুলো পড়বে। আবার মারাঠা, শিখ, সুফি ভক্তি আন্দোলন থেকে অবশ্যই পড়ে। ভারতে ইউরোপীয় শক্তির আগমন থেকেও কিছু আসবে। এবার আসি পরবর্তী যেটা ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামের যে চ্যাপ্টার, সেখান থেকে টোটাল যে 25 নম্বর আসবে তার থেকে কী আসতে পারে দেখা যাক। সিপাহী বিদ্রোহ পড়ে, উপজাতীয় বিদ্রোহ পড়ে, এই কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা যেগুলি এই বিদ্রোহ থেকে পড়তে পারে। এবার জাতীয় কংগ্রেসের গঠন সম্পর্কে পড়ে, জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলি অবশ্যই পড়ে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তারপর নরমপন্থী চরমপন্থী আন্দোলন থাকে, বঙ্গভঙ্গ, স্বদেশী, বয়কট, গান্ধীজির এগুলি সব অবশ্যই দেখবে। তারপরে বিপ্লবী আন্দোলনগুলো পড়ে, নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে পড়তে পারে, মুসলিম রাজনীতি পড়তে পারে, ব্রিটিশ শাসনাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা, কমিউনিস্ট আন্দোলন, গভর্নর জেনারেল, ভাইসরয়, এগুলো একটি খুবই গুরুত্বপূর্ণ। গভর্নর জেনারেল ও ভাইসরয় এগুলো জানতে হবে অবশ্যই, ব্রিটিশ আইন এর মধ্যে এগুলো থাকে। এবার জিওগ্রাফি, ভূগোল থেকে কী কী আসতে পারে। ভূগোল মেনলি কিন্তু পশ্চিমবঙ্গের যে ভূগোল তার উপরে বেশি একটু জোর দেবে, এবং ভারতবর্ষের ভূগোল কী আসতে পারে একটু দেখে নিই। ভূপ্রাকৃতিক বিভাজন, নদ নদী থেকে আসতে পারে, উত্তর ভারতের সমভূমি, হ্রদ, হ্যাঁ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ হ্রদ, মরুভূমি, তারপরে জলপ্রপাত থেকে আসতে পারে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু দাগিয়ে নিও। জলবিদ্যুৎ প্রকল্প যেগুলো নতুন নতুন হচ্ছে এগুলো আসতে পারে। পাহাড় পর্বতের যেগুলো অবশ্যই আসবে, মালভূমি, খাল, বাঁধ, কোথায় কি নতুন নতুন বাঁধ হচ্ছে সেগুলো একটু আমরা খবর রাখবো, জেনে নেব, এবং অলরেডি যেগুলো আছে সেগুলো সম্পর্কেও জানবো। তারপর জলসেচ ব্যবস্থা, জৈব বৈচিত্র্য, মৃত্তিকা, গিরিপথ, হিমবাহ গিরিপথ, এগুলি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর ভারতের দ্বীপ, খনিজ সম্পদ থেকে অবশ্যই আসে, ভূমিকম্প, আদমশুমারি, নদী অববাহিকা, ভারতের কৃষি, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদীর উপরে আসতে পারে, অপ্রচালিত শক্তি থেকে আসতে পারে, ভারতের শিল্প, সাম্প্রদায়িক ঘটনা এগুলো থেকে আসতে পারে। আর পশ্চিমবঙ্গ ভূগোল যেটি বলছিলাম, পশ্চিমবঙ্গ ভূগোলের উপরে নদ নদী, জলসেচ, টোটাল ব্যাপারটা উপরে আসতে পারে। অরণ্য, মৃত্তিকা, জনবসতি, জনসংখ্যা এবং প্রতিবেশী রাজ্যের ব্যাপারেও একটু অবশ্যই জানা উচিত। আর পরবর্তী যেটা ভারতের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটু জেনে নেব। অর্থনীতির প্রকারভেদ, জাতীয় আয়, জাতীয় ব্যাংকিং ব্যবস্থা, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, আর্থিক নীতি, ভারতের কর ব্যবস্থা, মুদ্রা বাজার, বিমা ব্যবস্থা, পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নীতি আয়োগ, এটিও খুবই গুরুত্বপূর্ণ। ভারতের কৃষি ব্যবস্থা, ভারতের শিল্প, বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ, আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ, এটিও গুরুত্বপূর্ণ। মুদ্রা, ব্যালেন্স অফ পেমেন্ট, বাজেট, আর্থিক উন্নতি ও মানব উন্নয়ন ইত্যাদি এসব বিষয় থেকে প্রশ্ন আসবে। এবার পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান থেকে কী কী আসতে পারে দেখে নেব। ভারতের সংবিধান, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। সংবিধানের প্রস্তাবনা অবশ্যই জানব, সংবিধানের উৎস, মৌলিক অধিকার, কর্তব্য, এগুলি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, এর মধ্যে অনেক ধারা আছে, সেগুলি আমরা খুবই ভালো করে আত্মস্থ করব। নির্দেশাত্মকমূলক যে নীতিগুলো আছে সেগুলো জানব, প্রধানমন্ত্রী, সংসদ, মন্ত্রিপরিষদ, এগুলি সম্পর্কে অবশ্যই জানব, রাষ্ট্রপতি নির্বাচন, এসব বিষয়ে অবশ্যই জানব। আর কেন্দ্র রাজ্য সম্পর্ক, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশন, কন্ট্রোলার, অডিটর জেনারেল, সরকারি ভাষা, পঞ্চায়েত, এসব ব্যাপারগুলো অবশ্যই জানতে হবে। এছাড়া বিভিন্ন যেসব গুরুত্বপূর্ণ কমিটিগুলি নিযুক্ত হয়, কোন কাজে নিযুক্ত হয় সেগুলি সম্পর্কে অবশ্যই জানব। এবার আসি ম্যাথ আর রিজনিং যে সিলেবাস হয় সেগুলি একটু জানব। ম্যাথের সিলেবাস, অঙ্কের যে সিলেবাস আছে সেগুলি হলো সরলীকরণ, স্কোয়ার রুট, কিউব রুট, নাম্বার সিস্টেম, লসাগু, গসাগু, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, বয়স সংক্রান্ত অঙ্ক থাকে, শতকরা থাকে, লাভ ক্ষতি থাকে, সময়, দূরত্ব, নৌকা ও স্রোতের অঙ্ক থাকে, ট্রেনের অঙ্ক, কার্য, সরল সুদ, জটিল সুদ, পার্টনারশিপ, ঘড়ি সংক্রান্ত অঙ্ক থাকতে পারে, ক্যালেন্ডার, ঘড়ি ক্যালেন্ডার, এগুলো খুবই কম আসে এখন। আর রিজনিং মধ্যে রিজনিং যেগুলি আছে সেগুলি কিছু জানবো, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডিং ডিকোডিং, এগুলো জানবো, অ্যানালজি, ডাইরেকশন প্রবলেম,
তারপরে মিসিং নাম্বার থাকে, লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট থাকে, এসব ব্যাপারগুলো অবশ্যই জানব। আর তারপরে ক্যালেন্ডার থেকে থাকে, কিউব অ্যান্ড ডাইস থাকে, পেপার কাটিং থাকে, পেপার ফোল্ডিং থাকে, ওয়াটার ইমেজ থাকে, মিরর ইমেজ থাকে, পাজেল টেস্ট থাকে, ম্যান অ্যান্ড কনক্লুশন এগুলিতেই থাকে। এবার ডব্লিউবিসিএসের মেন যে সিলেবাস থাকে, মেন সিলেবাস সম্পর্কে একটু জেনে নেব। ডব্লিউবিসিএস মেন পরীক্ষার মোট 6টি কম্পালসারি পেপার এবং 2টি অপশনাল পেপারে থাকে। প্রতিটি কম্পালসারি পেপারে 200 নম্বরের প্রশ্ন থাকে। যারা গ্রুপ এ ও বি পদে আবেদন করছে তাদের 200 নম্বরে 2টি অপশনাল পেপারে পরীক্ষা দিতে হয়। এটা আগেও আমি বলেছি, এখনও বলছি, যারা এ ও বি পদে আছে তাদের 6টি কম্পালসারি পেপারের সাথে 2টি অপশনাল পেপার দিতে হবে। এবার কম্পালসারি পেপারগুলি কী কী আছে, 6টি কম্পালসারি পেপার আমরা দেখে নেব। পেপার 1, প্রথম পেপার থাকছে একটি ল্যাঙ্গুয়েজ পেপার। শুধু বাংলা না, বাংলা ছাড়া হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি ভাষায় পরীক্ষাটি দেওয়া যায়। প্রার্থী যে ভাষাটিতে পরীক্ষা দিতে চাইবে সেই ভাষায় এই পেপারটি হবে। পেপারে কী থাকছে, পত্র লিখন, রিপোর্ট রাইটিং, প্রেসিল রাইটিং, কম্পোজিশন, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, কম্পোজিশন, ট্রান্সলেশন, এখানে ইংরাজি থেকে বাংলা ট্রান্সলেট করতে হবে। পেপারটি ডেসক্রিপটিভ টাইপ পেপার। এবার দ্বিতীয় পেপারে আসবো। দ্বিতীয় পেপারে কী থাকছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকবে আপনার ইংলিশ থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ প্রথম পেপারে যদি আপনি বাংলা নেন, দ্বিতীয় পেপারে আপনার ইংরেজি থাকছে। সেখানে ইংরেজিতে কী থাকবে, পত্রলিখন থাকছে, রিপোর্ট রাইটিং থাকছে, প্রেসি রাইটিং থাকছে, কম্পোজিশন থাকবে, ট্রান্সলেশন থাকবে। এটিও ডেসক্রিপটিভ টাইপ পেপার। এবার তৃতীয় পেপার কী থাকছে, তৃতীয় পেপার থাকছে ভারতীয় ইতিহাস ও জাতীয় আন্দোলন এ থেকে 100 নম্বর এবং ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল থেকে 100 নম্বর। 2টি পেপার 200 নম্বর যেটি থাকছে, থার্ড পেপারে 200 নম্বরের মধ্যে অর্ধেক থাকছে ভারতের ইতিহাস ও জাতীয় আন্দোলন থেকে 100, আর ভূগোল পশ্চিমবঙ্গের ভারতের ভূগোল থেকে 100 নম্বর। টোটাল 200 নম্বর এই থার্ড পেপারে থাকছে। ফোর্থ পেপার কী থাকবে, ফোর্থ পেপার থাকছে বিজ্ঞান ও টেকনোলজি আর পরিবেশ বিজ্ঞান, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স। মোট 200 নম্বর থাকছে। তাহলে ফোর্থ পেপারে থাকছে সায়েন্স আর জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স, এসব মিলিয়ে 200 নম্বর। পঞ্চম পেপার, ফিফথ পেপার কী থাকছে, ফিফথ পেপারে থাকছে ভারতীয় সংবিধান থেকে 100 নম্বর আর ভারতের অর্থনীতি থেকে 100 নম্বর। ফিফথ পেপারে এই 200 নম্বর থাকছে, সংবিধান আর অর্থনীতি থেকে 200 নম্বর। 6 নম্বর পেপার দেখব। 6 নম্বর পেপারে কী থাকছে, ম্যাথ আর রিজনিং, এই দুটো বিষয় থেকে 100 200 নম্বর থাকছে। এবার যে গ্রুপ এ ও বির জন্য যে অপশনাল পেপার থাকছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মোট 37টি অপশনাল হিসাবে পেপার রেখেছে। এখানে পেপারগুলি আপনারা পজ করে একটু দেখে নেবেন। যার যেটা সাবজেক্ট চুজ করতে চান আপনি সেই হিসাবে চুজ করতে পারেন। ধরছি এখানে কেউ এগ্রিকালচার চুজ করতে চেয়েছে, এগ্রিকালচার হিসাবে এখানে তার কোড হচ্ছে 12। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন কিছু জিনিস জানাবো, যেটি আপনাদের দরকার লাগবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।